এই শহরের মধ্যে মনে করেন যে পুলিশের আরও প্রয়োজন আছে। যেভাবে ফাঁকা হয়ে যাব ঢাকা শহর, এইভাবে পুলিশদের কাজ হইব না। একজন সন্ত্রাসী মহিলা দেশটাতে সন্ত্রাসী কার্যকলাপ কইরা গেল, আপনাকে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না? পুলিশ কোনো কাজ করে না, ফাঁকায় দেখেন এই পার্কের মধ্যে বসা আছে এবং নানান ধরনের যেই ধরনের মানে আকাম কুকাম শুরু হয়ে গেছে দেশে, এগুলি যাতে বন্ধ হয়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর নয়াবাজার এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ঈদুল ফিতর খুবই সন্নিকটে। রাজধানীবাসীর জন্য এই ঈদের ছুটিতে একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে রাজধানীর নিরাপত্তা। অনেকেই এই ঈদের ছুটিতে ঘরমুখে হয়ে যান, অর্থাৎ নিজ গৃহে চলে যান। সেই সময় অনেকটাই ফাঁকা হয়ে পড়ে রাজধানী। এই সময় নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নিচ্ছে সেটিতে সাধারণ মানুষ সন্তুষ্ট কিনা, তারা কি মনে করেন জেনে নেব। আমি বর্তমান যা দেখতেছি যে ঢাকা শহরে অলিতে গলিতে অনেক ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, রাজধানী হচ্ছে। তো আমরা সবাই বিশ্বাস করি যে সামনে একটা নির্বাচিত সরকার দরকার আছে, আর পুলিশকে আরও সক্রিয় হতে হবে যেন জনসাধারণ রাস্তায় ভালোভাবে চলতে পারে। ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঈদ করতে যাবে, এই ব্যাপারে যেন পুলিশের নজরদারিটা খুব ভালো থাকে, আমরা এই আশাই করি। রাজধানী ফাঁকা হয়ে যাচ্ছে, এটা নিয়ে আইনশৃঙ্খলা খুবই অবনতির দিকে বর্তমানে। কারণ এখন যেই ফাঁকা হইলো কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কোনো দিক দিয়ে কমতেছে না। শহর ছেড়ে দেশে চলে গেলে এই নিরাপত্তা বাড়ানোর জন্য সরকার আরও পদক্ষেপ নেওয়া উচিত। এই শহরের মধ্যে মনে করেন যে পুলিশের আরও প্রয়োজন আছে। যেভাবে ফাঁকা হয়ে যাব ঢাকা শহর, এইভাবে পুলিশদের কাজ হইব না। পাশাপাশি আরও প্রশাসন আরও বাড়াইতে হইব, না হলে মনে করেন ঢাকা নিরাপত্তাহীনতা হয়ে যাবো গা। আমরা ভোগান্তিতে আসছি কি জানেন? এই যে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো জ্যাম হচ্ছে এই কারণেই যে এনারা চাঁদা এইভাবে নিচ্ছে না। ওনারা লাইসেন্সের কাগজ চাচ্ছে, কাগজের ভিতরে টাকাটা দিয়ে বাস গাড়ি জাম লেগে থাকে। আমরা তো জনভোগান্তি হচ্ছে। একজন সন্ত্রাসী মহিলা দেশটাতে সন্ত্রাসী কার্যকলাপ কইরা গেল, আপনাকে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগে ডর ভয় ছিল না, এখন একটু ভয় করে আর কি চলাফেরা করতে একটু চলাফেরা লাগে। এই সন্ত্রাসটা মুক্ত হইলেই আমরা মোটামুটি ভালো থাকতে পারি। যানজট এগুলো আছে সবগুলোই হবে, কিন্তু এখন তো যে সাধারণ পাবলিক তো কোনো দিক দিয়েই সন্তুষ্ট না। 5ই আগস্টের পরে যে আইনের উপরে যে একটা প্রভাব পড়েছে, এর কারণে মনে করেন পুলিশরা অনেকেই ভয়ভীতি পাচ্ছে। তো পুলিশ যদি তাদের আস্থা ফিরে পায়, তাদের শক্তিটা ফিরে পায়, তাহলে হয়তো এই যানজট যে ইয়াটা আছে আমাদের সংকট হচ্ছে, যাতায়াতের কষ্ট হচ্ছে, এটা অনেকটাই আমাদের সুবিধা হয়ে দাঁড়াবে। পুলিশ কোনো কাজ করে না, ফাঁকায় দেখেন এই পার্কের মধ্যে বসা আছে এখনো। 5ই আগস্টের পর থেকে যে আনেচ্ছা কানেচ্ছা ঢাকা শহরে যেভাবে লুটতারা ছিনতাইকার হইতাছে, এখন তো আমরা ঢাকার মানুষ মনে করেন অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। পুলিশ প্রশাসন যদি কঠোর নিরাপত্তা দেয় তাহলে মনে করেন পাবলিকের যাতায়াত ভালো হবে। যে অবস্থা দেশের দুর্নীতি, চাঁদাবাজি, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এই ছিনতাইকারী, এই অবস্থা আমরা মধ্যম ফ্যামিলি চলা পাতাই না। বহুত অসুবিধার সংকটে বসবাস করতেছি, খাওয়া দাওয়ার কষ্ট হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সাধারণ মানুষের কাছে দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি সরকার বাজেট নিয়ে, অর্থাৎ জুন জুলাইতে আসন্ন যে বাজেট রয়েছে সেটি নিয়ে এখনও আলোচনা শুরু করেছে। মূলত আগামী এই বাজেট আমরা কেমন প্রত্যাশা করি, সাধারণ মানুষ কেমন প্রত্যাশা করে সেটি জেনে নেব তাদের কাছ থেকে। যে বাজেট মানে সবাইকে বলা হয় যে গরিব মারার বাজেট, সাদা কালো টাকা সাদা করার বাজেট। আমরা এগুলো আর শুনতে চাই না। আমরা চাই বাজেটগুলো হোক গরিব মেহনতি মানুষের উপর ভিত্তি করে। গার্মেন্টস সেক্টর থেকে আমাদের বেশিরভাগ 84% রেমিটেন্সটা আসে। ওই 84% রেমিটেন্সে যে আমাদের প্রবলেমগুলো আছে, যাতে আমাদের মার্কেটটা যাতে অন্য কেউ না নিয়ে যেতে পারে, ওই সেক্টরটাতে এবং ব্যাংকিং সেক্টরটাতে যাতে স্ট্রং হয়। ইউনূস স্যার আমাদের বলে দিয়ে গেছিলো যে অর্থনীতি চাঙ্গা করে দিয়ে যাবে, সেটাই যাতে আশা আমাদের, যাতে তিনি আমাদের অর্থনীতিটা চাঙ্গা করার জন্য যে বাজেটটা করা দরকার সেটাই যাতে সে করে দিয়ে যায়।
জনগণের উপকার হয় ওই বাজেটটাই আমরা চাই। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলো যেন বাজেটের মধ্যে থাকে বা জিনিসপত্রের দামগুলো কম থাকে। ইউনূস স্যারের কাছে এটাই আমার সর্বশেষ আবেদন। ওনারা তো বাজেট করে দেওয়া যায়, এটার ভিত্তিতে মধ্য পরিবার আছে, নিস্তর পরিবার আছে, মধ্য পরিবার কেউর কাছে কিছু বলতে পারে না এবং যা ইয়া করতে পারে না। ঠিক আছে, আমি সারাদিন খাইটা 200 টাকা কাম করতে নে ভাই, এত জিনিসই বাজারের দাম, এই ইফতারির কাম করে 200 টাকা কাম করে ইফতারি খাইতে পারি না। আমরা চাই যে আমাদের দ্রব্যমূল্যের দাম কম হোক, মানুষ যেন শান্তিভাবে খাইতে পারে, চলতে পারে। আর যেই সন্ত্রাস, চাঁদাবাজ এবং নানান ধরনের মানে আকাম কুকাম শুরু হয়ে গেছে দেশে, এগুলি যাতে বন্ধ হয়। আমরা তো গরিব মানুষ, আমাদের আর বাজেট কি, আমাদের কাজ নাই, কর্ম নাই, কিভাবে বাজেট হবে? আমাদের মধ্যবিত্তদের নাগালের ভিতরে থাকার মতো বা আমরা ক্রয় ক্ষমতার ভিতরে রাখার মতো একটা বাজেট দিলে সবচেয়ে মানে সুন্দর হয়। আর কিছু কিছু সময় আছে বাজেট মানে আকাশ পাতাল ওই করে গেল, এইটাই না করে গরিবের জন্য সব সময় বাজেট কমাই করেছে, যে কোনো চাষি বা ই হোক, যে কোনো হোক। কৃষিক্ষেত্রে ব্যাপক বাজেটটা বেশি হওয়া উচিত এবং দেশের জনগণ, আমাদের দেশে অন্তত 20 কোটি মানুষ যাতে খেয়ে জীবন ধারণ করে সুন্দরভাবে চলতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।